আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে একটা দুঃখের কথা শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে তনি আপুকে নিয়ে। তনি আপু যদি ভিডিওটা দেখে তো আলহামদুলিল্লাহ ভালো। আর মানে চাই তনি আপু দেখুক। কেন দেখুক বলতেছি, কালকে যখন উনি গাজীপুর আসছে, তো যখন নিউজটা দেখলাম যে উনি গাজীপুর আসছে, প্লাস লাইভে বলতেছে একটা আপু যে উনি এখানে রাত 10টার মতো থাকবে। তো আমরা তখন হচ্ছে তখন মোটামুটি 4টা 4:30 বাজে আর কি, এরকম 4টা বাজে, এখন হয় 4টা বাজে। তো শোনা মাত্রই সাথে সাথে বোনকে বললাম যে চল আমরা তনিয়াপুর সাথে দেখা করে আসি, মানে মিম কিছু কিনবে। আমার বোনের নাম হচ্ছে মিম, মানে ও হচ্ছে কিছু কিনতে যাবে। আর আমার টার্গেট ছিল হচ্ছে আমি তনিয়াপুর সাথে দেখা করতে যাব, মানে যে করে হোক ওনার সাথে আমার দেখা করতেই হবে, যেহেতু উনি আমার ক্রাশ, আমার অনেক ভালো লাগে, পছন্দের একজন মানুষ, প্লাস হচ্ছে ড্রিম গার্ল, এক কথা হচ্ছে ড্রিম গার্ল। মানে আপনারা যা মন চাই বলতে পারেন, অনেক খারাপ খারাপ কথা বলতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আর তাকে আমার ভালো লাগে, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। আমার পার্সোনাল ব্যাপারে যেমন আপনারা হস্তক্ষেপ করতে পারবো না, আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে পারবো না। যাই হোক, বিষয়টা ইগনোর করেন। তো বোনকে বললাম যেহেতু আমার কাছে টাকা নাই, আর এই যে চুলটা কাটছি, সুন্দর মতো চুল দাড়ি পোস্ট পাস করে যে চুল দাড়ি কাটলাম, আবার কালকে কিন্তু পোস্ট পাস করেও গেছিলাম জাস্ট এই তনিয়াপুর সাথে দেখা করবো বলে। এই চুলটা কাটছি, টাকা ধার করে চুলটা কাটছি। এই সাভার থেকে হচ্ছে গিয়া গাজীপুর গেলাম টাকা ধার কইরা, মানে আম্মুরে বললাম আম্মু যাবে না, তো আম্মু যাবে না, আর আমাদেরকে দায়িত্ব মানা করছিল, তাও মানে আম্মুর বিরুদ্ধে গিয়ে গেলাম হচ্ছে গিয়ে গাজীপুর তনিয়াপুর সাথে দেখা করতে। যাওয়া আসা সব ভাড়া দিচ্ছে বোন, যেহেতু আমার কাছে কোনো টাকা নাই, মানে ছিল না, মানে মাস শেষ তো। আর হচ্ছে যে আর আমি মোটামুটি আমার টাকাতে চলতে পছন্দ করি। এই আব্বু আম্মুর টাকা অত ওইরকমভাবে নেই না, আছে তারপরেও নেই না, মানে মোটামুটি আমার টাকাতে আমি চলতে খুব পছন্দ করি। তো বোন বোন সম্পূর্ণ খরচটা মানে বহন করলো। সাভার থেকে সুন্দর মতো চলে গেলাম হচ্ছে গাজীপুর, জাস্ট তনিয়াপার জন্য, মানে তনিয়াপার সাথে দেখা করবো বলে। তো যাইতে যাইতে মোটামুটি আমাদের 6টা 6:30 বেজে গেছে। তো যা দেখি যে তনিয়াপুর নাই, মানে ওইখানে যারা ছিল, যে কয়টা ভাইয়া আপু ছিল, মানে তার এই সানবিজ ভাই তনির যতগুলো স্টাফ ভাইয়া আপুরা ছিল, আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া তনি আপু কি আছে, তনি আপু কি আছে। একজনও বললো যে, মানে কেউ বলেও না যে নাই, ওরা বলছে যে হয়তো আছে, কেউ বলছে যে চলে গেছে। তো আমি একটা আশা রাখছিলাম যে তনি আপু হয়তো আছে, হয়তো লুকায় আছে, উনি হয়তো মানে সবাইকে একটা সারপ্রাইজ দেবে, হঠাৎ করে চলে আসবে। তো আমি সেই অপেক্ষাতে ছিলাম মোটামুটি 9টা পর্যন্ত, না 9:30 পর্যন্ত, 8টা, 8:30, 8:30 9টা এরকম ছিলাম এই পর্যন্ত, মানে ওখানেই ছিলাম জাস্ট টনির পর অপেক্ষা, যদি হঠাৎ করে চলে আসে। ভাই আসে নাই। এত কষ্ট করে গেলাম তনিয়াপুর সাথে দেখা করতে, আমার মানে ওই ওই আপুটারে মানে 2-3টা মানে বকা দিতে ইচ্ছা করতেছে ভাই। উনি যখন থাকবেন না, আপনি লাইভে কেন বললেন যে উনি থাকবে 10টা পর্যন্ত? এই কথাটা শোনা মাত্র আমি সাভার থেকে চলে গেলাম গাজীপুর, জাস্ট এই তনিয়াপুর সাথে দেখা করার জন্য। মানে দুঃখে আমার, মানে এটা কি একটা অবস্থা আল্লাহ। এই দুনিয়া পর্যন্ত এত সুন্দর করে চুলমুল দাড়ি কাইটা মাইটা একটু পং পং করে গেলাম। আম্মুও বলছে যে ওরে বাপ রে, কার কাছে না কার কাছে যাইতেছোস, এত পোস্ট পাস নিয়ে যাইতেছোস। মানে আম্মু যাইতে দিবে না, তাও গেছি। ফোনের টাকা খরচ করলাম, টাকা ধার কেটে চুল কাটলাম, তারপর তো নিয়ে সাথে আমার দেখা হয় নাই। আল্লাহ, দুঃখে কানবো না, কানবো না। তবে একটা কথা মানে বলবো যে মানে ওখানে যারা স্টাফ ভাইয়া পড়া ছিল সবাই খুব ভালো। আর তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে হচ্ছে দুঃখের কথাটা শেয়ার করতে আসলাম। তনি আপু যদি লাইভটা দেখা তো ভালো, তনি আপুর সাথে দেখা করার খুব ইচ্ছা, সময় সুযোগ কোনোটাই হচ্ছে না কেন জানি। আর সাভার থেকে গুলশান যাইতেই পারি, কিন্তু ওই সময় সুযোগটা হচ্ছে না, মানে মিলাইতে পারতেছি না। আর এখান থেকে যেমন আজকে, যেমন মানে গতকাল যেমন গাজীপুরে গেলাম, দেখা হলো না, দেখা যাচ্ছে আমরা এক টাইমে এই গুলশান গেলাম, মানে ওনার যে মানে হেড অফিস, ওখানে গেলাম, যদি না থাকে। কি একটা অবস্থা আল্লাহ, দুঃখ কষ্ট, এই এই দুঃখটা আমি কই রাখি। এত কষ্ট করে গেলাম সাভার থেকে এত নিরাপদের সাথে দেখা করার জন্য গাজীপুর, দেখাই হইলো না। কি বলবো আর কি বলবো। যাই হোক, তনির সাথে দেখা করবো। তনি আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখেন খুব ভালো হয়। মানে খুব আফসোস দিতেছে আপু, আমার খুব আফসোস দিতেছে, আমি আপনার সাথে দেখা করতে পারলাম না। কি দেখা করতে পারলাম না, আমার এত খারাপ লাগতেছে তনি আপু, আমার এত খারাপ লাগতেছে।
শুনলাম তনিয়াপুর নাকি ম্যানেজার লাগবে। তনিয়াপুকে বলবো যদি ফাইম ভাইয়ের জায়গাটা আমাকে দিয়ে দেন খুব ভালো হয়, বা ম্যানেজার হিসেবে যদি রাখেন তা আরও ভালো হয়। মানে আপনার চোখের সামনে তো থাকবো, মানে পছন্দের মানুষ তো পছন্দের মানুষ, সে ড্রিম গার্ল। মানে মানে এক কথা হচ্ছে খুব ভালো লাগে ভাই, খুব ভালো লাগে, মানে ক্রাশ, এক কথায় ক্রাশ তনিয়াপুর। যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকার সুযোগ পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুশি হব। আমার বোনও বলতেছিল যে যা গিয়া তনিয়াপুর ফাইম ভাইয়ের জায়গাটা গিয়া নেই। ফাইম ভাইয়াকে বলবো ফাইম ভাই জায়গাটা আমাকে দিয়ে দেন, যাতে তনিয়াপুর সাথে সাথে থাকতে পারি। দেখা যাক তনিয়াপুর সাথে দেখার সুযোগ হয় কিনা। তনিয়াপু প্লিজ, আপনি হয় সাভারে একবার আসেন, বা আপনি একটা নির্দিষ্ট টাইম জানান যে আপনি অমুক দিন ওখানে থাকবেন, আমি অবশ্যই সামনে আপনার সাথে দেখা করতে যাব। মানে আমি এই আফসোসটা নিয়ে থাকতে পারতেছি না আপু, আমার আপনার সাথে দেখা করাই লাগবে। একদিনের জন্য হইলেও, 1 মিনিটের জন্য হইলেও দেখা করা লাগবে। কালকের আফসোসটা আমার এখন পর্যন্ত, মানে কি যে খারাপ লাগতেছে। এত দূর থেকে গেলাম কষ্ট করে, বোনের টাকা দিয়ে ভাড়া দিয়ে গেলাম, এত সুন্দর চুলদারি কাইটটা ফুসফাস নিয়ে গেলাম, ভাবসাপ নিয়ে গেলাম, দেখাই করতে পারলাম না। শালা, মানে দেখো, এটা কিছু করার নেই আপু, ভালো থাকবেন, এটাই। আর আজকে আপনাদের সাথে এই দুঃখের কথাটা শেয়ার করার জন্যই আসছিলাম আর কি, মূলত। আল্লাহ হাফিজ।